এটা বোঝাটা অনেক সময় খুবই সহজ, আবার কোনো কোনো সময় একটু দুরূহ। আমাদের সমাজে জাদুগ্রস্ত রোগী হিসাবে আমরা যাদেরকে জানি তারা অনেক গ্রস্ত কিনা এটা বোঝাটা অনেক সময় খুবই সহজ, আবার কোনো কোনো সময় একটু দুরূহ। আমাদের সমাজে জাদুগ্রস্ত রোগী হিসাবে আমরা যাদেরকে জানি তারা অনেকে জাদুগ্রস্ত, আবার গ্রস্ত রোগী হিসাবে আমরা যাদেরকে জানি তারা অনেকে জাদুগ্রস্ত, আবার অনেকে মানসিক রোগী। সাধারণ মানসিক রোগীকেও অনেক সময় জাদুগ্রস্ত বা জিনে আক্রান্ত রোগী হিসাবে আমরা মনে করি। এটা অনেক সময় ভুল হয়। এজন্য জাদুগ্রস্ত রোগীর কিছু আলামত আছে, সে আলামতগুলো দেখে আমরা নিরূপণ করতে পারি কোন ব্যক্তিকে জাদু করা হয়েছে, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এর আগে বলে রাখি যে ব্ল্যাক ম্যাজিক যে করে আর যে করায় পয়সা দিয়ে, এই উভয় ব্যক্তি শুধু কাবিরা গুনাহকারী নয়, বরং এই জাদুর কাজ যে ব্যক্তি করে, জাদুকর বা ব্ল্যাক ম্যাজিশিয়ান যে ব্যক্তি, ব্ল্যাক ম্যাজিক করে মানুষের ক্ষতি করে, ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সবচাইতে জঘন্য শাস্তির মুখোমুখি সে ব্যক্তি হবে। মৃত্যুদণ্ডের শাস্তিকে সবচাইতে জঘন্য শাস্তির মুখোমুখি সে ব্যক্তি হবে, মৃত্যুদণ্ডের শাস্তি ইসলামী আদালত তাকে দিবে। এইটাই হলো ইসলামী শরিয়ার বিধান। এত জঘন্য অপরাধ আর জাদু, এইটাই হলো ইসলামী শরিয়ার বিধান। এত জঘন্য অপরাধ আর জাদুর বাস্তবতা, এটাকে আমাদের অনেক তথাকথিত বিজ্ঞান মনস্ক ভাইয়েরা অস্বীকার করেন। তারা বলে অলৌকিক বলতে কোনো কিছু নাই, তারা অলৌকিকতাকে অস্বীকার করেন। আমার মনে হয় এই একটা পয়েন্টে যদি একজন মানুষ নির্মোহভাবে, নিরপেক্ষভাবে একটু যাচাই করে, আমার মনে হয় এই একটা পয়েন্টে যদি একজন মানুষ নির্মোহভাবে, নিরপেক্ষভাবে একটু যাচাই করার চেষ্টা করেন যে আসলে জাদু বলতে কোনো কিছু আছে কিনা, বা জেনে ধরা রোগী বা জিনের উপদ্রব বলতে কোনো কিছু আছে কিনা, একটু যদি অনুসন্ধান করা হয় এবং সেটা যদি ইনসাফের সাথে করা হয়, নির্মোহভাবে করা হয়, আমার তো মনে হয় এই যুগে আল্লাহর কোরআনের প্রতি ঈমান আনার জন্য আর কিচ্ছু দরকার নাই, এই একটা পয়েন্টই যথেষ্ট। কারণ অনেক জিনে ধরা রোগী আছে, যে জিনে ধরা রোগীদের